চলো চলো এই যে এখানে ঢুকলে অনেকগুলি শিবের মন্দির দেখতে পাবেন। এখানে এখানে সব মিলিয়ে কটা আছে শিব মন্দির? 300-350 মন্দির আছে। 300 থেকে 350 মন্দির আছে। আর মেন মন্দির হচ্ছে দুটো, বক্রেশ্বর বাবার মন্দির আর 51 ফিটের এক ফিট মায়ের মন্দির। মায়ের মন্দির। তো শুনেছি বক্রেশ্বরের শিব মন্দিরকে বক্রেশ্বরকে বলে আগে পুজো করতে হয়। তো এখানে নিয়ম আছে, বক্রেশ্বরে এর যে শিব বা বক্রেশ্বর মুনি যে কথাটা বলছিস তাকে আগে পুজো করতে হয়, তারপরে বক্রেশ্বরের শিবকে পুজো করতে হয়। মাথায় জল ছেটা এখন মা ভরে পড়ে দিলাম। মা আবার জল দিও একটু। দাদা 240 বাসটা ধরে নেবেন। এটা তো কুন্ড না নাকি? এটা গরম জল, হ্যাঁ এটা কম গরম। এটা গরম, হ্যাঁ। লাইন দেখুন, এখানে শিবকে জল দেওয়ার জন্য লাইন করা হয়েছে। 240 বাসটা ধরে নেবেন। হ্যাঁ, তাহলে কি হবে? তাহলে তাড়াতাড়ি পৌঁছাবেন যোগীপুর। চলো লেট হয়ে যাবে। এটা শুনুন কি চলো, তোমার নামে পুজো দিয়ে দাও তুমি। এটা হচ্ছে মায়ের 51 ফিটের এক ফিট হচ্ছে এটা। ঠিক আছে, মায়ের যে ভেতরে যে পুজো করে, মায়ের ভেতরে ওনাকে যাই হাত দিয়ে স্পর্শ করে। ভেতরে কি যাবেন না এখান থেকে করবেন? এখান থেকে করবেন না, ভেতরে গেলে একটা বস্ত্রের মূল্য দিতেন মাকে। না দেখি হ্যাঁ, একটা বস্ত্রের হ্যাঁ, একটা বস্ত্রের না গায়ে হাত দেবো না, মায়ের শিলাতে হাত দিবেন। না, হাত দেবো না, সেটা দেখবো। কিছু হবে না, হাত না, হাত দেবো না। ওই জলে ছিটালাম হবে সব ঠিক আছে, সব ঠিক। আমি হাত দেবো না সেলাতে, তুমি হাত দিতে পারো। মুখার্জি ব্রাহ্মণ, এ বাবা আমার ভয় করছে। কিছু হবে না, দেবেন একটা মাকে ছোট বস্ত্রের মূল্য করবেন। আসুন এইদিকে আসুন। না না, আমি হাত দেবো না, আমি যাবো না। হ্যাঁ, আসুন আসুন আসুন। কিছু হবে না, একটা মাকে বস্ত্রের মূল্য করবেন। বস্ত্র মূল্য করতে হবে বলছে, একটা বস্ত্রের মূল্য দিতে হবে। যে বস্ত্র মূল্য তাই বলছে। বস্ত্র তোমার বাড়িতে অনেকই আছে, একটা মূল্য দিয়ে দেবেন মায়ের কাছে এলেন যখন, যেমন পারবেন দেবেন। 10 কুড়ি যা আছে না, এটা বস্ত্রের মূল্য দিতে হয়, যে কমিটির লোক এখানে নাম লিখে তো এটা সবাই ঠিক আছে। মাকে হাত দিয়ে স্পর্শ করুন, কিছু হবে না। মায়ের ব্রহ্মশিলাতে সাধারণত হাত দিতে হয় না, যেটা আমি জানি। তো সেহেতু আমি হাত দেওয়ার চেষ্টা করব না, আমার মা চেষ্টা করছে। তুমি করো না, তুমি করো না। কিছু হবে না। মায়ের সেই মূর্তিনিরূপ। হ্যাঁ, এখানে গরম জলে স্নান করলেন, সব শুদ্ধ। সব শুদ্ধ। এখানে অষ্টবক্র মুনি তার যে বাবা রোগগুলো সব সেরে গেছিল শুনেছি। হ্যাঁ, তাহলে দেন, আপনি হাত দেন। না, আমি হাত দেবো না, আমি ঠিক আছে এখানে। আপনি হাতটা দিয়ে তাহলে ছেলে বলে ঠিক আছে, বুঝলেন? ওদের ব্রহ্মশিলাটা কোথায় রয়েছে? ভিতরে না? নিচে ব্রহ্মশিলাটাকে ঢাকা নেই? এখানে হাত দিয়ে ধরুন, ডালাটা মা ধরো। হাত দেন। মা দাও না, তুমি দাও না, এখন তো মা দিয়ে হবে। নমঃ। হ্যাঁ, ধরুন। নমঃ শ্রী বিষ্ণু বিষ্ণুর নাম তস্যতদ্দ অজ্ঞান মাসেই শুক্লা পক্ষে চতুর্দশ্যাম তীর্থ। আপনাদের নাম গোত্রটা বলুন, ছেলের নাম, আপনার নাম, সবারই নাম গোত্র বলে দেন। অস্মিন বক্রেশ্বর তীর্থে সপরিবার মঙ্গল কামনার্থে মনস্কামনা পূরণার্থে দেবী দুর্গায় নমঃ। মায়ের কাছে ঠেকান, মায়ের কাছে জোর হাত করে বলুন নমঃ। ছেড়ে দেন। নমঃ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তি ভূতি সনাতনে গুণাশ্রয় গুণাময়ী নারায়ণী নমস্তুতে। শরণাগত বিনাশ পরিত্রাণ পরায়ণে সর্বশান্তি হরিণী নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম করুন। ওম বিষ্ণু সুশত শতধরাত্ম মহাশিশুলাভ ঠিক চতুর্দশান থেকে মানব কুমার মুখার্জি ভরদাস যুক্ত সর্বমঙ্গল নমস্কামনা পুনাতি সর্বভূতি কামনাতি দেবী। মঙ্গল করো, শরীর ভালো রাখো, সব দিকে জয় জয়কার হোক। বলে এই ছেলে একটা বিয়ে যে হচ্ছে বৌমা এনে দিতে দিয়ে আবার আমি একটা বৌমা ছেলে নিয়ে আসবো। হবে হবে হবে। মায়ের কাছে বস্ত্রের মূল্য আপনি নিজে রাখবেন। হ্যাঁ, ছেলে যে কাজে নেমেছে সেই কাজটা সফল হবে 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 হবে। চিন্তা নেই, বস্ত্রের মূল্য মায়ের চরণে করুন।
ওইখানে আমাকে নয় যেটা বস্তা, এটা তো বস্তা হবে না, একটা বস্তা করুন, আজকে সুতি ছাপা দিই আমি। সুতি ছাপা না না হেডে দিতে আমি হবে না, 50টার ইচ্ছা ছিল আমি বলি আমি 250 টাকা দিন, মা আমাকে আরো দেবে, মা জয় জয়কার করবে আমরা, ঠিক আছে আমি মা বলবো। করুক, আবার আমি হবে আসবো। হবে হবে, আর 100 টাকা আমি দিন, আমি বলছি আবার আসবো আমি। হ্যাঁ আর 100 টাকা দিন, ও মা আর 100 টাকা দিলে হবে না, এটা কম দিলে লেগে যায় পকেট থেকে, আর 100 টাকা দেন, বেশি বলবো না আপনাকে, মা আরো দেবে, দেন, এরো মা দেখ, আপনাকে দিতে হবে না, মা দেখ 100 টাকা, বাস। কিছু মনে হয়। মা দেখ, ও গো দেখ, কমবে না, বাড়বে, আরো বাড়বে, দেখি তারপরে এবারে বৌদিকে নিয়ে আসবেন, বাস। আপনাদের যে মেয়ে থাকে তো দেখেন না এইটাই তো সমস্যা, সব মেয়েরই তো অভাব, সব কেন মেয়ে ছেলে। হবে? হ্যাঁ।